হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান শ্রী হরিদাসের 6 অধ্যায় শ্লোক এবং ভজনা কীর্তন। সকলে শান্তিপুরে অদ্বৈত আচার্য নামে এক মহাপণ্ডিত ও ভক্ত বাস করতেন। এই অদ্বৈত আচার্যের কৃপাতেই ভগবানের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুকে নররূপে পেয়েছিল নবদ্বীপের মানুষ। এই জন্য তাকে গৌরানার গোসাই বলা হয়। তারই চেষ্টায়, আরাধনায়, আতর প্রার্থনায় ভগবান সতীদেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্যদেব। চৈতন্যদেবের আবির্ভাবের অনেক আগে অদ্বৈত আচার্যের আবির্ভাব হয়। অদ্বৈত আচার্যের জন্ম হয় 1434 সালে এবং চৈতন্যদেবের জন্ম হয় 1488 সালে। হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যের প্রায় সমসাময়িক। অদ্বৈত আচার্যের আদি নিবাস ছিল আসামের শ্রীহট্ট জেলার অন্তর্গত নবগ্রাম। তার আদি নাম ছিল কমলাক্ষ ভট্টাচার্য। পিতার নাম কুবের ভট্টাচার্য এবং মাতার নাম ছিল নিভা দেবী। কমলাক্ষ শ্রীহট্ট জেলার নবগ্রাম ত্যাগ করে গঙ্গা তীরে বাস করার জন্য শান্তিপুরে আসতেন। পরে আদি গঙ্গার তীরে গৃহ নির্মাণ করে স্থায়ীভাবে বাস করতে থাকেন। পরবর্তীকালে অদ্বৈত আচার্য শান্তিপুরের অদূরবর্তী বাবলা নামক স্থানে গঙ্গার ধারে তার এক ভজন কুটির নির্মাণ করেন। অধিকাংশই সময়েই তিনি সেই কুটিরে ভজন সাধনে নিমগ্ন থাকতেন। প্রসঙ্গত উল্লেখ্য যে অদ্বৈত আচার্যের সেই ভজন স্থান বাবলাপাড় নামে আজও প্রসিদ্ধ। প্রত্যেক বছর সপ্তাহ দোলের দিন সেখানে মহোৎসবের আয়োজন করা হয়। সেখানে শিক্ষিত সমাজের বহু জ্ঞানী গুণী ভক্তজনেরা গিয়ে কীর্তন আদি অনুষ্ঠান করে থাকেন। গঙ্গার তীরবর্তী সেই প্রাচীন স্থানটি আজও বর্তমান স্থানটি অত্যন্ত মনোরম এবং আজও সেই স্থানের অসাধারণ মাহাত্ম্য মানুষের মনে মুহূর্ত। আসি একটা ছোট্ট মন্দিরে শ্রী শ্রী সীতানাথের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন। বর্তমানে মন্দিরটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। এর সামনের দিকে যদিও একটি নাট্য মন্দির আছে, তবে আজ তার একাংশ ভূমিসাৎ হয়ে পড়েছে, যার হুঙ্কারে একদিন ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ রূপে সঙ্গে পাঙ্গ সহ এই ধরণীতে অবতীর্ণ হয়েছিল। এতদিন তার সেই স্থিতি বিরজিত শান্তির প্রতিকারও বিন্দুমাত্র উপাত ছিল না। তবে মহাপ্রভুর 500 বৎসর আবির্ভাব পুঁথি উপলক্ষে রাধারমণ সংকীর্ণ সমিতির দ্বারা এর বেশ কিছু সংকলন কার্য করা হয়েছে। এটাই সুখের বিষয়। বাংলায় তখন চলছিল মুসলমান রাজত্বকাল। মুসলমান শাসকদের অনাচার, অবিচার ও
অত্যাচারে হিন্দুদের জীবন বিপর্যয় হয়ে পড়েছিল। হিন্দু সমাজের মধ্যে নানা পাপ ঢুকিয়ে পড়েছিল। হিন্দুদের মধ্যে ভেদাভেদ ও আপোষ আস্থা এত তীব্র হয়ে উঠেছিল যে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়েছিল। দেশের এই ঘোর দুর্নীতিতে স্থির থাকতে পারলেন না অদ্বৈত আচার্য। নানা পাপের জ্বালায় জর্জরিত মানুষদের দুঃখ কষ্ট স্পর্শ করতে না পেরে জাগত পিতা ভগবানের কাছে আতুর ভাবে আহ্বান জানান। অবশেষে তারই আকুল আহ্বানে সাড়া দিয়ে যেন ভগবান আবির্ভূত হলেন নবদ্বীপ ধামে। তিনি রোজ তার বাড়ির নিকটে যদি গঙ্গার ধারে মাটিতে বসে কেঁদে কেঁদে আবার কখনো হুঙ্কার দিয়ে গর্জন করে প্রার্থনা জানাতে থাকেন ভগবানের চরণে। আর সেই প্রার্থনায় বৈকুণ্ঠের আসন চলে ওঠে। ভগবান নবদ্বীপের সতীর গর্ভে জন্মগ্রহণ করলেন। অদ্বৈত আচার্যের আর্থিক অবস্থা বেশ সচ্ছল থাকলেও তিনি শুধু গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে শ্রী ভগবানের আরাধনা আর মতে আগমনের জন্য এই অদ্বৈত আচার্য নিমাই বালকটির আসল পরিচয় জানতেন। নিমাই যখন মার গর্ভে ছিলেন তখন অদ্বৈত সচিমাতার গর্ভ বন্ধনা করে তাকে ভক্তি জানিয়ে এসেছিলেন। তারপর নিমাইয়ের জন্ম হবার পর তার থেকে বয়সে অনেক বড় হলেও তার চরণে সাষ্টাঙ্গে প্রণাম। তিনি প্রথম গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান জ্ঞানে পূজা করলেন। অদ্বৈত ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর শিষ্য। যে ঈশ্বরপুরী চৈতন্য দেবকে দীক্ষা দান করেছিলেন তিনি ছিলেন অদ্বৈত আচার্যের ভক্ত হরিদাসের সময়ে বৈষ্ণব সন্ন্যাসীদের মধ্যে বেশিরভাগই তীর্থ দর্শন করার জন্য নানা জায়গায় ঘুরে বেড়াতেন। সেই সময় তারা সুপাত্র এবং যোগ্যতা অনুসারে কোনো কোনো মানুষকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দান করতেন। এমন প্রণাম পাওয়া যায়। এইভাবেই অদ্বৈত আচার্য চৈতন্য বল্লভ দত্ত বিদ্যানিধি প্রভৃতি অনেকেই মাধবেন্দ্র পুরীর নিকট কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন। এই মাধবেন্দ্র পুরী ছিলেন স্বনাম ধন্য মহাপুরুষ শ্রী মাধবাচার্যের অধ্যয়ন পঞ্চদশ পুরুষদের মধ্যে একজন প্রধান শিষ্য। কৃষ্ণ ভক্তি প্রদানে তিনি ছিলেন সামান্য শক্তিশালী এবং সমর্থ। আকাশে কৃষ্ণে বর্ণের মেঘের সঞ্চার ঘটলে তার হৃদয়টা কেশে স্ফুটিত হতো নব জলধর শ্যাম সুন্দরের ভুবন মোহন দিব্য শ্যামকান্তি। ঠিক এই সময়েই তিনি সমাধি মগ্ন হয়ে ডুবে যেতেন কৃষ্ণ রূপে মহাসিন্ধু। এই কারণে কৃষ্ণ প্রেমে ভক্তি দানে শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর ন্যায় শক্তিমান গুরু তখনকার দিনে ছিল। গৌরী ও বৈষ্ণবদের মধ্যে অনেকেই মনে করতেন যে হরিদাস ঠাকুরের মধ্যে যে প্রকারের প্রেম ও ভক্তি রসের সঞ্চার হয়েছিল তার মধ্যে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর প্রেম ও ভক্তি
রসের ইঙ্গিত পাওয়া যায়। এই সকল কারণেই বৈষ্ণব মহাজনগণের ধারণা বা বিশ্বাস ভক্ত চূড়ামণি পরম ভাগবত হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম গানে মাতোয়ারা হয়ে চারিদিকে যখন উদাসী ভাবে ঘুরে বেড়াতেন থাকতেন, তখনই বৈশ্য শক্তি বলে কোনো এক শুভ মুহূর্তে শ্রীপাদ ভগবেন্দ্র পুরীর কৃপা লাভ করেন। যাই হোক, অদ্বৈত আচার্যের দুই পত্নী সীতা দেবী ও শ্রী দেবী, তাদের গর্ভে 5টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাদের নাম ছিল অচ্যুত, কৃষ্ণ মিশ্র, বলরাম, গোপাল ও জগদীশ। এদের মধ্যে অচ্যুত নন্দই ছিলেন সব দিক দিয়ে শ্রেষ্ঠ। অদ্বৈত আচার্যের বাড়ি ছিল শান্তিপুরের কাছে বাবলা গ্রামে। এই গ্রামটি খুবই মনোরম। আচার্যের বাসব ভবনটি ছিল যেন একটি ভবন, নানা জাতীয় বৃক্ষ রচিত শোভিত। বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে আদি গঙ্গা। এই গ্রামের একদিক বৈষ্ণব কৃষ্ণ চূড়ামণি শ্রীমৎ মাধবেন্দ্র পুরী শোভা গমন করে শান্তির মাহাত্ম্য আরো প্রকট করে গেছেন। কালক্রমে এই পবিত্র তীর্থস্থানটি কোন জঙ্গলে পরিপূর্ণ হয়ে লিপ্ত হয়ে গিয়েছিল। সকলেই উড়িষ্যার অন্তর্গত বলেশ্বরের সীতানাথ দাস নামে এক সাধু বাস করতেন। একদিন তিনি এই স্থান সম্পর্কে এক স্বপ্নদেশ পেয়ে এখানে আসেন। তারপর স্থানীয় লোকজনদের কাছে থেকে তথ্য সংগ্রহ করে এই লুপ্ত স্থানটিকে উদ্ধার করেন। মাহাত্ম বিজয় কৃষ্ণ বলছিলেন, এখানে গভীর রাতে তিনি সংকীর্তনের ধ্বনি শুনছেন। আজও থেকে বহুদিন আগে এই স্থানের কোণে একটি জায়গা খনন করার সময় একটি বড় কঙ্কাল পাওয়া যায়। সেই কঙ্কালের প্রতিটি অস্তিত্বে তার আরোগ ব্রহ্ম হরিনাম মহামন্ত্র খোদিত দেখা যায়। এই সিদ্ধ বৈষ্ণব সাধকের নাম জানা যায়নি। ঠাকুর হরিদাস একদিন চাঁদপুর থেকে শান্তিপুর এসে উপস্থিতি হলেন। অদ্বৈত আচার্য তাকে দেখে